নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে, গাছটিকে টবের মধ্যে ঝোপালো করতে গেলে কি খাবার এই মার্চ মাসে দিতে হবে, আজকের ডিটেলসে সেটাই দেখাবো। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নাহলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন। তো এটা হচ্ছে 12 ইঞ্চির একটা গ্লাস টব আমার। তো তার মধ্যে গাছটি রয়েছে, কীভাবে রিপোর্টিং করেছিলাম, প্রুনিং করেছিলাম, কাটাই ছাঁটাই করেছিলাম। তারপরে দেখুন পুরো জায়গাগুলো থেকে, মানে যেখান থেকে প্রুনিং করা হয়েছিল তারপর থেকে অজস্র ব্রাঞ্চ কিন্তু আসতে শুরু করেছে। তো আশা করব যারা এইভাবে প্রুনিং করেছেন এবং রিপোর্টিং করেছেন তারা কিন্তু এইভাবে ডাল তাদের গাছে চলে এসেছে। এবং শুধু ডাল নয়, ডালের সাথে সাথে কিন্তু বেশ কিছু কুঁড়িও আমার গাছে রয়েছে। তো মার্চের প্রথমের দিকেই এই ভিডিওটা দিচ্ছি, কারণ একদম প্রথমের দিকে কিন্তু এই পরিচর্যাটা আপনার লক্ষ্মী জবা ফুল গাছ বা অনেক ক্ষেত্রে নার্সারি ম্যানরা বলেন হাই চয়েস জবা, তো এই জবাতে কিন্তু করে ফেলতে হবে এই সময়ে দাঁড়িয়ে। তো কিভাবে কেয়ারটা করতে হবে, কি কি খাবার, টবের মাটিতে মিক্সড খাবার কি কি দেবেন, কোন কোন তরল খাবার গাছে প্রদান করতে হবে, আর কোন খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে, সবটা স্টেপ বাই স্টেপ আজকের কিন্তু বলে দেব। একদম সেইভাবে করবেন মার্চ মাসে কেয়ারটা, টোটাল লক্ষ্মী জবা গাছের টোটাল কেয়ার মার্চ মাসে এইভাবে করবেন, দেখবেন কোনো চিন্তা থাকবে না। পোকামাকড়ের আক্রমণ সেটাও কিন্তু সলভ হয়ে যাবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যেটা বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। তাহলে যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে কিংবা টিভির পর্দায় চলে যাবে। তো বন্ধুরা, সহজে বাগান করতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। টবের মাটি থেকে আগাছা দূর করতে হবে, নাহলে এই আগাছারা খাবার খেয়ে নেবে। তো সেই জন্য টবের মাটি সবসময় আগাছা মুক্ত রাখবেন। আর অবশ্যই টবের মিডিয়াটা কীরকম হবে, যারা নতুন জবা গাছ এনে বসাবেন লক্ষ্মী জবা গাছ, তাদের জন্য একবার ঝটপট বলে দিই। আপনারা আপনাদের টবের যে মাটি, বাগানের যে মাটি, টবটায় ভরবেন 50%, অর্থাৎ একটা টবের অর্ধেক মাটি ভরে নেবেন। তার সাথে 30%, মানে টবটার 30% ভরবেন কম্পোস্ট, সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে, নিয়ে তাহলে দেখবেন যে মাটি আর ওই কম্পোস্ট মিলিয়ে আপনার টবের কিন্তু 80% ভরে গেল। তো বাকি যে 20% টবের ফাঁকা জায়গা পড়ে থাকবে, সেখানে কি দিতে হবে, সেখানে দেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি। বালিটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবেন, কারণ বালির মধ্যে নোনা অংশ যেটা থাকে সেটা ধুয়ে বার করে দিতে হবে। তারপরে মাটি আর ভার্মির সাথে এই 20% ফাঁকা অংশের যে ভরাট করা হলো বালি দিয়ে, সেই বালিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ মাটি যত আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে বেলে দোআঁশ মাটিতে গাছ কিন্তু সবচেয়ে ভালো হয়, তাই ছোটোবেলার কথা মাথায় রেখেই একদম টবের মিডিয়াটা বানিয়ে ফেলবেন। আর এই যে মিডিয়াটা বললাম, এই মিডিয়া বানালে আপনার টবের মাটি কখনোই হার্ড হয়ে যাবে না, জমে যাবে না, বা জল কখনো হোল্ড হবে না। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রত্যেকটা টবের গাছ পছন্দ করে, তাই যেভাবে বললাম একেবারে ওইভাবে মিডিয়াটা বানিয়ে ফেলুন, দেখবেন যে কোনো সমস্যা আপনার গাছের হবে না, সেটা বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল কিংবা শীতকাল। তো বন্ধুরা, এরপরে দেখুন টবের মাটি খুঁড়ে নিয়েছি, নিয়ে এইভাবে সাইড দিয়ে একটা রিংয়ের মতন করে নিয়ে সেখানে খাবার দেব, এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। দেখুন মোটামুটি 3 ইঞ্চির মতন এরকম খালা করে নেবেন, যেখানে কিনা আমাদের খাবারটা প্রদান করতে হবে। তারপরে মাটি চাপা দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেবো। তো কি খাবার দিচ্ছি চলুন দেখে নিই একবার। 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই পরিমাণটা দেখাচ্ছি। তো এই পরিমাণ খাবারই আপনারা আপনাদের গাছের জন্য দেবেন। এটা সর্ষের খোলের গুঁড়ো, একটু সাদা সাদা হয়ে গেছে কারণ এটাকে সপ্তাহ দেড়েক আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, ডাইরেক্ট এনে কখনোই দেবেন না। 1 টেবিল চামচ রয়েছে, 1 টেবিল চামচ রয়েছে এখানে। তার পাশে লেদার মিল যাদের নেই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। এটা যেটা দেখছেন নিমখোল 1 টেবিল চামচ, হাড় গুঁড়ো বা বোন ডাস্ট এটা 1 টেবিল চামচ। তার সাথে যেটা রয়েছে জবা গাছের অতি প্রিয় খাবার সিউইড গ্র্যানুয়েলস, এটা
হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন, যে কোনো কোম্পানির নিতে পারেন। এটা খুবই ভালো, জবা গাছের অতি প্রিয় খাবার এটা। তার পাশাপাশি যেটা রয়েছে এটা মিউরেট অফ পটাশ। তো এই পটাশ হচ্ছে আপনাকে, আমি এই একটাই মাত্র রাসায়নিক ইউজ করছি, তো এই ক্ষেত্রে যেটা বলবো যে চাইলে অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন। আর রাসায়নিকের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টটাও পড়ে, তো এটা তো দিতেই হবে। এই পটাশ 1 টেবিল চামচ, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট হাফ টেবিল চামচ, আর কালো কালো যে দানার মতো ওটা জিআর দানা, এটাও জৈব সম্পূর্ণ, তো এটা দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে জিআর দানা। জিআর দানা এর মধ্যে কিন্তু 17 থেকে 19 রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তো সেটা মাটিতে আমাদের দিতে হবে। এই কটা খাদ্য উপাদান যদি আমরা টবের মিডিয়ায় লক্ষ্মী জবা গাছের মাটিতে দিই, দেওয়ার পরে দেখবেন আপনার লক্ষ্মী জবা গাছ ফুলে ফুলে ভরে যাবে, কোনো কমপ্লেন থাকবে না আপনার গাছ নিয়ে। তো খাদ্যের ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন। আর এটা রিপিট করবেন, টবের মিডিয়ায় যেদিন এই খাবারটা প্রদান করবেন তার ঠিক 15 দিন পরে দ্বিতীয়বার আবার মার্চ মাসে এই খাবারটা আপনাদেরকে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে টবের এই খাদ্যগুলোকে সমানভাবে গ্রহণ করে টবের মিডিয়ায় থেকে নিয়ে পাতায় পৌঁছে দিতে পারে। তো এইভাবে রিং যেটা করা হয়েছে তার চারিধারেই খাবারটাকে প্রদান করতে হবে আমাদের। তো তারপরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। আর এই টবের মিডিয়ায় যেদিন খাবার দিলাম তার ঠিক 5 দিন পরে থেকে সরিষার খোল পচা জল পাতলা করে আমাদের কিন্তু টবের মিডিয়ায় দিতে হবে। আর তার ব্যবধান থাকবে, অর্থাৎ সর্ষের খোল জল দেওয়ার ব্যবধানটা থাকবে 1 সপ্তাহের। কীরকম পাতলা করবেন? সরষার খোল যেটা নেবেন, ধরুন 1 কাপ যদি সরিষার খোল নেন, মানে 3 কাপ, ওই একই কাপের 3 কাপ সাধারণ জল নিয়ে দ্রবণটা বানাবেন, বানিয়ে 250 থেকে 300 ml জল টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর সরিষার খোল পচা জলটা সকালের দিকে দেওয়াটা ভালো, আর যাদের সময় নেই একান্ত তারা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে দিয়ে দেবেন, তবে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব ভালো হয়। তার কারণটা হচ্ছে কোনোরূপ ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে না, সূর্যের আলো যে পড়ে সেই যে ফাঙ্গাস যে সমস্যাগুলো সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। তো এইভাবে আপনাকে টবের মিডিয়ায় খাবারটা দিতে হবে। আর যেদিন টবের মিডিয়ায় প্রথমবার খাবার দিলেন, অর্থাৎ 15 দিন পরে যে খাবারটা দেবেন তার আগে, মানে যেদিন টবে প্রথমবার খাবারটা দিলেন টবের মিডিয়ায় তার থেকে ঠিক 10 দিন পরে একবার হিউমিক অ্যাসিড আপনারা জলে গুলে দিয়ে দেবেন। মাসে একবার করে সব জবা গাছে আপনারা দিতে পারেন এই হিউমিক অ্যাসিড, বা সব জবা গাছ কেন বলছি, বোগেনভিলিয়া গাছ, গোলাপ গাছ, সব গাছেই দিতে পারেন। রুট সিস্টেমটা দুর্দান্ত রাখে, যত গাছের শিকড় ভালো থাকবে জানবেন গাছ তত ভালো থাকবে। আর এই খাদ্যের চাহিদা তৈরি হবে গাছের তত, যত কিনা শিকড় ভালো থাকবে। আর গাছ যত খাবে তত বেশি ফুল দেবে, তত বেশি গ্রোথ হবে। তো বন্ধুরা, এই মাটিতে খাবার দেওয়ার ব্যাপারটা আশা করি বুঝে গেলেন। এরপরে গাছের পাতায় খাবার দিতে হবে। টবের মিডিয়ায় তো অনুখাদ্য জিআর দানা দেওয়া হয়েছে, যেটা ভাঙতে মিনিমাম 20 থেকে 25 দিন টাইম নেবে গাছের খাদ্য হিসাবে গ্রহণ হওয়ার জন্য। টবের মিডিয়ায় যাতে শুধুমাত্র নাইট্রোজেন, ফসফেট, পটাশ না থাকে, অনুখাদ্যও যাতে থাকে, সেই জন্যই এই জিআর দানার ব্যবস্থাপনাটা করা হচ্ছে। তো এটা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো এরপরে টবের মিডিয়ায় খাবার দেওয়ার পরে আমায় পাতায় খাবার দিতে হবে। তো কি খাবার দেব, কতদিনের ব্যবধানে দেব, এটা একটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তো টবের মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরে গাছের পাতায় একটা অনুখাদ্য আমাদের স্প্রে করে দিতে হবে। কি অনুখাদ্য? যে কোনো, যদি সিউইড বেস ফার্টিলাইজার হয়, আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে, বা এর বিজ্ঞাপন দিচ্ছি না, যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনাকে কিন্তু টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। তো বায়োভিটা-এক্স ছাড়া সিউইড বেস ফার্টিলাইজার আরও আছে, অল ইন গোল্ড আছে, অল ইন গোল্ড সুপার আছে, সাগরিকা আছে, এরকম কিন্তু বেশ কিছু মানে নামি দামি কোম্পানিও আপনারা পেয়ে যাবেন। যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে, সহজে পেয়ে যাবেন, সেই সিউইড বেস ফার্টিলাইজারই আপনারা প্রদান করবেন। যেদিন সিউইড বেস ফার্টিলাইজার গাছের পাতায় স্প্রে করলেন তার ঠিক 2 দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। তো আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে এটাই দিতে হবে, বা এর বিজ্ঞাপন দিচ্ছি এমন নয়। এটা আপনারা চাইলে দিতে পারেন, ব্যবহার করতে পারেন, না চাইলে অন্য অনেক প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে, সেই যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দিতে পারেন। তো এটা মাসে একবারই করতে হবে,
কারণ মানে দ্বিতীয়বার যখন আবার 15 দিন পরে খাবার দেবেন, তারপরে আবার যখন এই সিউইড বেস ফার্টিলাইজার দেবেন, তারপরে আর এইটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দেওয়ার দরকার নেই। এটা প্রথমবারেই দিতে হবে, অর্থাৎ প্রথমবারে টবের মাটিতে খাবার দিলেন, তার 2 দিন পরে গাছের পাতায় সিউইড বেস ফার্টিলাইজার স্প্রে করলেন, তার 2 দিন পরে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দিলেন। ব্যাস, আপনার মার্চ মাসের টোটাল খাবারের যে ব্যবস্থাপনা সেটা কমপ্লিট। এবারে আসবো কীটনাশক বা কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে। জবা গাছের একটা কমন সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। তো আমি কাকা দেখাচ্ছি মানে কাকা কীটনাশকই যে ব্যবহার করতে হবে এমনটা নয়। যে কোনো পাতা কুঁকড়ানোর জন্য যে সমস্ত কীটনাশকগুলো আছে, যে কোনো যেটা আপনাদের কাছে আছে হাতের কাছে, যেটা সহজলভ্য সেটাই আপনারা ব্যবহার করবেন। কীটা করতে পারেন, ওমাইট করতে পারেন বা কনফিডার করতে পারেন, এরকম যে কোনো কীটনাশক একটা ব্যবহার করবেন। আর পারলে 2 রকমের কীটনাশক রাখবেন। 2 ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনের ব্যবধানে স্প্রে করবেন। যেদিন পাতায় কোনো ফোলিয়ার স্প্রে করলেন বা মানে খাবার স্প্রে করলেন বা ভিটামিন স্প্রে করলেন, তার থেকে 2 দিন পরে আপনাদের কিন্তু গাছে কীটনাশক স্প্রে করবেন আর 10 দিনের ব্যবধান রাখবেন কীটনাশকগুলো স্প্রে করার জন্য। তাহলে দেখবেন গাছ সুস্থ থাকছে, সবল থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এইভাবে টোটাল কেয়ার করুন, আর কোনো দিকে তাকাতে হবে না, লক্ষ্মী জবা গাছ ভরে ভরে ফুল পাবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা। আর ভালোভাবে গাছ করুন, বাগান করুন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার।